তাহলে ম্যাট্রিয়া মেডিকার প্রয়োজনীয়তা কি? একটু ছোট্ট আলাপ, প্রত্যেকটা আলাপই খুব সংক্ষিপ্ত। ম্যাট্রিয়া মেডিকার প্রয়োজন হলো এই, আসলে হোমিওপ্যাথির দর্শনটাই হলো ম্যাট্রিয়া মেডিকা। এই এতদিন যে ক্লাস করেছি, সকল ক্লাসের মৌলিক যে বিষয়টা, যত দর্শন, যত ফিলোসফি, যত কথা, যত আলোচনা করেছি, মূলত হোমিও দর্শনের মৌলিক যে কথাটা সেটা হলো ম্যাট্রিয়া মেডিকা। ম্যাট্রিয়া মেডিকা নাই, দর্শনের অস্তিত্ব নাই। সদৃশকে আরোগ্য করে, এইটা হলো হোমিওপ্যাথি দর্শনের মৌলিক কথা। আর ম্যাট্রিয়া মেডিকা এটা সাক্ষ্য, এই দর্শনের সাক্ষ্য দিচ্ছে এটা। অর্গানন আরেকটা সাক্ষ্য। এই দুইজনের সাক্ষ্য না হলে ফাঁসিও হয় না। বাংলাদেশের আইন অনুযায়ী দুজনের সাক্ষী লাগে, তো দুটি সাক্ষী দিতে হবে। একটা হলো অর্গাননের সাক্ষ্য এখানে লাগবে, আর ম্যাট্রিয়া মেডিকা সাক্ষ্য দিতে হবে, তাইলে রোগ আরোগ্য হবে, এছাড়া হবে না। এইভাবে করেই মূল্যায়ন করতে হবে। হেনিম্যান প্রথম ম্যাট্রিয়া মেডিকার আবিষ্কারকর্তা, জন্মদাতা। তার ম্যাট্রিয়া মেডিকার নাম হলো ম্যাট্রিয়া মেডিকা পিউরা। পরবর্তীতে তিনি এটাকে অ্যানলার্জ করে আরেকটু নেচার অফ ক্রনিক ডিজিজ নামে তিনি আরেকটা ম্যাট্রিয়া মেডিকা লেখেন। এর আগেও আরেকটা কয়েকটা ম্যাট্রিয়া ছোট ছোট খণ্ড আছে, এই দুটো এই বৃহৎ। এর মধ্যে অনেক, এমনকি দেখেন লক্ষণ, কত লক্ষণ আপনি মুখস্থ করবেন। এর ভিতরে 1440টা লক্ষণ আছে বেলেডোনা, সালফারের আছে হাজার হাজার লক্ষণ। এত লক্ষণ আপনি মুখস্থ করে তো আসলে পারবেন না, আমরাও পারবো না। কাজেই ওই যে আগে যে বলেছি উপলব্ধি করতে হবে, সেখানে উপলব্ধি করতে হবে রুগ্ন মানুষটাকে। হেনিম্যান শুরু করেছিলেন আসলে এই ম্যাট্রিয়া মেডিকার অনেকে লেখার মধ্যে দেখবেন যে অনেকে হেনিম্যান শুরু করেছেন মাথা থেকে আরম্ভ করে মাইন্ড পর্যন্ত, একেবারে নিচের দিকে। আবার অনেক ম্যাট্রিয়া মেডিকা আছে মন থেকে, ক্যান্ট শুরু করেছেন মন থেকে অঙ্গ প্রত্যঙ্গ, বরিকো শুরু করেছেন একেবারে ক্যান্ট মাথা মস্তক থেকে আরম্ভ করে তারপর মাইন্ড, তারপরে একেবারে অঙ্গ প্রত্যঙ্গ। কেউ মন থেকে শুরু করেছেন এবং হেরিংও শুরু করেছেন এভাবে। ক্লার্ক শুরু করেছেন, তার ডিকশনারি যেটা বড় সেটাও 3 খণ্ডে প্রকাশিত, অনেকের কাছে আছে, আমার কাছেও আছে। এভাবে ডিকশনারি যেটা, সেটা প্রায় 2500 পৃষ্ঠার। তো এইভাবে করে বৃহৎ বৃহৎ ম্যাট্রিয়া মেডিকা আছে। তো ম্যাট্রিয়া মেডিকার মধ্যে যেই ম্যাট্রিয়া মেডিকাগুলা আমরা অধ্যয়ন করি সাধারণত, যেমন মনে করেন অনেকে জানেন ঔষধ পরিচয়ের কথা, কিন্তু ঔষধ পরিচয় মূলত ম্যাট্রিয়া মেডিকা হলো, এটা ম্যাট্রিয়া মেডিকার আলোচনা। তিনি সংক্ষিপ্ত সব ম্যাট্রিয়া মেডিকার জিসটাকে নিয়ে তিনি 4টি কথাকে সুন্দরভাবে বলেছেন। পারাবাত তাই করেছেন। ক্যান্টের হলো লেকচার, ম্যাট্রিয়া মেডিকার উপরে লেকচার, নট ম্যাট্রিয়া মেডিকা। আর ম্যাট্রিয়া মেডিকা পিউরা, এনসাইক্লোপিডিয়া ডাক্তার অ্যালেনের, এগুলো হলো গিয়া বৃহৎ বৃহৎ ম্যাট্রি, যেভাবে পূর্বাররা কথা বলছে সেই কথাগুলো সেখানে আছে, ক্রনিক ডিজিজে সেই কথাগুলো আছে। আর অন্যান্য আমরা যে ম্যাট্রিয়া মেডিকাগুলা বাংলায় পড়ছি, এগুলা আসলে ম্যাট্রিয়া মেডিকার সার বস্তুটাকে তারা তাদের মতো করে আমাদের সামনে প্লেস করেছেন। এই জন্য ম্যাট্রিয়া মেডিকা আমাদের বাংলা ভাষায় যাদেরটা আমরা পড়ছি সেখান থেকেও মূল বস্তুটা আমরা পেয়ে যাই। তবে ঔষধ পরিচয়ের পড়ার পরে আমি এইভাবে বলি আপনাদেরকে যে ঘটকের ম্যাট্রিয়া মেডিকাটা প্রত্যেকের পড়া উচিত, তাইলে আপনি ক্রনিক স্টাইলে চিকিৎসা করার একটা ধারা পেয়ে যাবেন আপনি। তারপর এর সাথে যদি আপনি পড়েন, এর সাথে যদি ক্যান্টের ম্যাট্রিয়া মেডিকাটা পড়েন, তাইলে ম্যাট্রিয়া মেডিকার যে মূল স্বাদ, বাংলা ভাষায় ওটা একটু কঠিন করে অনুবাদ করেছে, দ্বিতীয় কোনো অনুবাদ হয়ও না, তাহলে আপনি মূল স্বাদটা সেখানে পাবেন। এই দুইটা বই পড়ার পরে যদি আপনি ডাক্তার নেসের ম্যাট্রিয়া মেডিকাটা পড়েন, অল্প 50টা ওষুধ লাগছে, তাইলে তুলনামূলক আলোচনা যে কিভাবে করতে হয়, ম্যাট্রিয়া মেডিকার মন রাখার জন্য তুলনামূলক আলোচনা কিভাবে করতে হয়, এই জিনিসটা আপনি পেয়ে যাবেন। মানে জাস্ট ফলো করার জন্য, আপনার বুঝার জন্য। আপনি কাউকেই ফলো করবেন না, ফলো করবেন নিজেকে। নিজের একটা থিম আপনি তৈরি করে নেবেন।
আর সবসময় হাতের কাছে বরিকের বইটা থাকলে আপনি ম্যাট্রি আমেরিকার ধাঁচের মস্তক থেকে শুরু করে কিছু সাধারণ কথা আছে ওখানে, মন, তারপর মস্তক, এইভাবে করে অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত অনেক কথা। আর ওই বরিকের বইটার ভিতরে একটা সুন্দর মজা আছে, সেটা হলো যদি পড়লে দেখবেন যে প্রত্যেক লাইনের পরেই, প্রত্যেক লক্ষণের পরে চেষ্টা করেছে, অনেক লক্ষণ পেরেছে, অনেক লক্ষণে পারেনি। সেটা হলো যে সেখানে তিনি হ্রাস বৃদ্ধিটার উল্লেখ করতে চেষ্টা করেছেন। তার সময় প্রচলিত যে চিকিৎসা পদ্ধতি ছিল তার আলোকে তিনি পাওয়ারগুলা সেখানে এই দিয়েছেন, সেখানে সহস্রতমিক দেননি, 3x 6x 200 এইসব কথাও আছে। আমরা এগুলা এখন এই পরিস্থিতিতে আমরা সহস্রতমিক ছাড়া সেগুলাকে গ্রহণ করি না। আর ওই ম্যাট্রি আমেরিকার একটা ভালো দিক যেমন আছে অনেক ঔষধের, আর অনেক ঔষধের খারাপ দিক বলবো না, অনেক ঔষধ তিনি অনেক ঔষধ সেখানে ধরেছেন বরিকের ম্যাট্রি আমেরিকার মধ্যে। অনেক ঔষধ যেটা সাধারণত ক্লিনিক্যাল মেডিসিন যেটাকে বলা হয়, প্রুভিং করা হয় নাই, এই ধরনের অনেক মেডিসিন তিনি সেখানে ধরেছেন, উল্লেখ করেছেন, আলোচনা করেছেন। তা যাই হোক, তাইলে কি দাঁড়ালো, ম্যাট্রি আমেরিকার পড়াটা যদি আমার সুন্দর হয় আমি রুগীলিপিটা নিতে পারবো। এখানে একটা কথা বলে নেই, ম্যাট্রি আমেরিকা যদি আপনি ভালো জানা না থাকে তাহলে রুগীলিপি আপনি নিতে পারবেন না। আপনার কাছে আপনি কি করে কৌশল শিক্ষা, যুদ্ধবিদ্যা শিখবেন কিন্তু আপনার কাছে অস্ত্র নাই, এর কোনো মানে হয় না, এর কোনো অর্থ দাঁড়ায় না। আপনি খুব ভালো পারদর্শী একজন যুদ্ধবিদ্যা, খুব শিখলেন ভালো করে কি কি করতে হবে, বাট আপনার কাছে কোনো অস্ত্র নাই, কোনো দামি অস্ত্র নাই, ধারালো অস্ত্র নাই, আপনার কাছে গাঠির মানে কিছুই নাই, তাইলে আপনি কি লাভ হবে বলেন? ঠিক তেমনিভাবে ম্যাট্রি আমেরিকা হলো রুগী আরোগ্যের অস্ত্র। এটা আপনার কাছে অস্ত্রই নাই, আপনি ম্যাট্রি আমেরিকার জ্ঞানটা হজম করলেন না, আপনার কাছে 30টা 60টা 50টা কমপক্ষে বেশ কিছু ঔষধের জ্ঞান তো আপনার লাগবে, 1-150 ওষুধের। এই জ্ঞানটা আপনার কাছে যদি না থাকে তাহলে আপনি রুগীলিপি করবেন কি করে, আপনি কি করে প্রশ্ন করবেন, আপনি তো জানবেন না, প্রশ্ন করবেন ফালতু প্রশ্ন, প্রশ্ন করার পরে এক জায়গায় জড়ো করতে পারবেন না, জড়ো করতে পারলেও আপনি ঔষধ নির্বাচন করতে পারবেন না। এই জন্য ম্যাট্রি আমেরিকার সকল জ্ঞান পুঞ্জীভূত করে যদি ম্যাট্রি আমেরিকা আপনি অধ্যয়ন করেন তাইলে সেখান থেকে দর্শন বের হবে, সেখান থেকে অর্গানের সূত্রটা কি করতে হবে বের হবে, সেখান থেকে রুগীলিপি বের হবে। এখানে সেই সাথে ম্যাট্রি আমেরিকার আলোকে আবার রেপার্টরি আপনি নিজেও করতে পারেন, অথবা বড় বড় রেপার্টরির সাহায্য নিতে পারেন যে এই লক্ষণটার আর কয়টা চিত্র আছে, আর কয়টা বৈশিষ্ট্য আছে, এটা রেপার্টরি আপনাকে সাহায্য করবে। অনেক বিজ্ঞজন করে গেছেন, ডাক্তার ক্যান্ট রেপার্টরি করেছেন, যার ফলে ক্যান্টে অন্ততপক্ষে বাংলায় পাওয়া যায় ক্যান্ট রেপার্টরি, তার একটা কিনে নিলে যে ম্যাট্রি আমেরিকা এই লক্ষণটার উপরে যে লক্ষণ পেলেন এটা ক্যান্টে কয়টা ওষুধের কোন কোন ঔষধের মধ্যে আছে এইভাবেও পেতে পারেন। তাইলে মূল কথাটা হলো ম্যাট্রি আমেরিকা উপলব্ধির বিষয়, অধ্যয়ন বা মুখস্থের বিষয় না। এই কথাটা মনে রাখার পরে আমরা এই বিষয়টাকে আরো একটু ব্যাপকভাবে সামনের দিকে অগ্রসর হবে। ঔষধের স্বতন্ত্র লক্ষণগুলোকে আমরা একটু চিন্তা ভাবনা করব। তার আগে আমি একটা কাঠামো আপনাদের সামনে পেশ করতে চাই, যার আলোকে আমরা ওই কাঠামোর মধ্যে কাঠামোটা যার যেমন খুশি করে নেবেন। তাতে সুবিধাটা হলো এই, আপনি আমি যে কাঠামো দেবো তার আলোকেই আপনাকে পড়তে হবে, বা আরেকজনের যেটা দিচ্ছে তার আলোকে পড়তে হবে। আপনি ম্যাট্রি আমেরিকা অধ্যয়ন করার সময় আপনি নিজে একটা কাঠামো তৈরি করে নেন নিজে, তাইলে দেখবেন যে আপনার জ্ঞানটা আপনি নিজের মতো করে ওটা সাজিয়ে নিতে পারেন। এটা হতে পারে, যেমন আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমি আপনাদের সামনে একটা ছোট্ট কাঠামো পেশ করতে চাই। রুগীলিপির ক্ষেত্রেও আমি কালকের আলোচনায় এই কাঠামোটা ঠিক রাখার চেষ্টা করব, আর আজকে যে কাঠামোটা দিচ্ছি তার আলোকেও আপনারা বিষয়টা অনুধাবন করতে পারবেন নিজে। আচ্ছা, আমি
সিপিএমআর কথাটা উল্লেখ করলাম। সিপিএমআর অনেক সময় অন্য অন্য দিয়ে কিউর দিয়ে আমি আলোচনা করেছি, তাতে অনেকের বুঝতে একটু একটু বেশি কথা বলা লাগে, আর সিপিএমআর হলে কম কথা লাগে। এই সিপিএমআর এই 4টা অক্ষর যদি আপনি মনে রাখেন, তাইলে ম্যাটেরিয়া মেডিকা অধ্যয়নের যে কৌশলটা প্রাথমিকভাবে সম্পন্ন হয়ে যাবে। যে ম্যাটেরিয়া মেডিকা লেখা হলে এগুলো আপনার অধ্যয়ন করার একটা অবস্থা আপনি চলে আসবে। যেমন সিতে যদি আমি মনে করি বা আপনারা মনে করেন, এটা নোট করে নেবেন, সেটা হলো কমন কিছু কথা থাকে, সাধারণ কথা, মানুষের যেমন ব্যক্তি পরিচয় ফুটে ওঠে। একটা কাঠামোর কথা বলছিলাম, এটার প্রয়োজনীয়তা এই জন্য যে আসলে আমরা দেখেন ম্যাটেরিয়া মেডিকার মধ্যে একটা ওষুধ পড়লে ফার্স্ট ইয়ারের যদি কেউ পড়ে তাহলে দেখবে যে নাক্সের মধ্যে তার সমস্ত রোগ আছে। আমার কাছে এরকম অনেকে বলছে, ব্যালোডোনা পরিবার সারা এই সবই আমার মধ্যে আছে। বিশেষ করে নাক সালফার পড়লে সব প্রায় এক একটা ওষুধ পড়ে বলে স্যার আমার কাছে সবই রোগ আছে। কিন্তু সব লক্ষণটা তো আসলে তার না। এই তাকে চেনার জন্য যেসব লক্ষণ, এইটা আমি পার্থক্য করে বুঝবো কিভাবে। প্রত্যেকটা ওষুধেরই কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র আছে, ব্যক্তি পার্থক্য আছে। যেমন ব্যালোডোনা ধরেন শীতকাতর, আমি বলি যে এক একটা ঔষধ যদি আপনি ভালো করে পড়েন তাহলে পড়া লাগে না, যেটাকে বলা হয় তুলনামূলক পড়া লাগে না। যেমন ব্যালোডোনা ধরেন শীতকাতর, এখন শীতকাতর ঠান্ডা লাগার কারণে তার রোগ হয়। এখন ঠান্ডা লাগার কারণে যে রোগ হয়, ব্যালোডোনার সাথে সাথে এই সবে মাত্র ঠান্ডা লাগলো কিন্তু রোগ হইল না, এই নিষ্পিস করে শরীর, কেমন যেন লাগে, ঠান্ডা লাগার পরে কেমন যেন লাগে, প্রকাশ করে না, সেই সময় কিন্তু ব্যালোডোনা না, তখন ক্যাম্ফোর দিতে হয়। যখন অল্প প্রকাশ পেল, কিন্তু যখন পুরা প্রকাশ পেল, পুরা অস্থিরতা, তার পানির পিপাসা, মৃত্যু ভয়, একেবারে খুব ছটপটানি, অস্থিরতা, এগুলো সব দেখা গেল, প্রকাশ্য রূপ লাভ করলো, সেখানে এখন তাহলে প্রথম ঠান্ডা লাগলেই ব্যালোডোনা, এটা না, এটা বুঝবো কি করে? ম্যাটেরিয়া মেডিকার কাছে। শীতল বাতাস লাগছে, ঠান্ডা লাগছে, প্রকাশ পায় নাই, প্রাথমিক অবস্থা, শরীর ম্যাজ ম্যাজ করে, খারাপ লাগে, পিরপির করে, নাকে সুরসুর করে, প্রকাশ হয় নাই, বাহ্যিক প্রকাশ, ক্যাম্ফরের অবস্থা। প্রকাশ পেয়ে গেল, অস্থিরতা, জ্বর, এটা ওইটা, সময় নির্দিষ্ট করিয়া বলে যে আমি মারা যাব, ব্যাস, এখন এটার লক্ষণ চলে আসলো। জ্বর আসে যায়, কমে বাড়ে, এই অবস্থাটা যদি চলে আসে, সেখানে ব্যালোডোনার লক্ষণ। ঠিক এইভাবে অনেক ঔষধে একটা লক্ষণ পেলে আরও 10টা ওষুধকে আমরা অ্যানালাইসিস করতে পারি, ভাগ করতে পারি, যদি আমার এই যে কথাটা বললাম যে ম্যাটেরিয়া মেডিকা, যদি জ্ঞানটা আমার থাকে তেমনিভাবে। এখন এই জন্য আমরা একটা স্কেল, একটা ধাঁচ, একটা কি বলে এটাকে, একটা কয়েকটা কাঠামো তৈরি করে নেব, যার ভিতরে ফেলে আমরা সব লক্ষণগুলোকে আমরা পেতে পারি। একটা কমন জিনিস আপনাকে জানতে হবে, লোকটার নাম কি, ঔষধটার ভেষজটার নাম কি, কি দিয়া তৈরি, তার বৈশিষ্ট্য কি, ভেষজের বৈশিষ্ট্য জানাটাও কর্তব্য। কোনো গাছ আছে, যেমন রাস্টক্সের দেখেন, রাস্টক্স আমেরিকার একটা জঙ্গলের মধ্যে হয়, রাস্টক্স গাছের নিচ দিয়া যদি রাত্রে কেউ যায়, ওদের গাছের নিচ দিয়া যারা যায় তার থেকে যে অবস্থাটা বের হয়, তাতে তার জ্বর হয়, ঠান্ডা লাগে, কম্প জ্বর হয়, শরীর ঠান্ডা হয়ে যায়, এবং জ্বর সৃষ্টি হয়। এই আমেরিকার এই গাছের নিচ দিয়ে আসলেই তার এরকম হয়, এটা এই রোগ সৃষ্টি করে। তাইলে প্রত্যেকটা ভেষজের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। সিপিয়া একটা মাছ থেকে, সিপিয়া এক ধরনের মাছ, কেমন জলের মধ্যে থাকে, সমুদ্রে থাকে, সেই মাছ যখন যায় তখন সে কি করে, সে ওই পানিটাকে ঘোলা করে, পায়খানা প্রস্রাব করে পানিটাকে ঘোলা করিয়া তারপর দৌড় দেয়, যাতে কেউ না দেখে।
এইটা আসলে এর থেকে তার চারিত্রিক বৈশিষ্ট্যটা বের হয়ে গেছে। সিপিয়া মহিলাদের ওষুধ, তাদের স্রাবগুলা সব ঘোলাটে, দুর্গন্ধযুক্ত, এইভাবে খুব দুর্গন্ধ। এইভাবে সাপের চরিত্র যে আছে, সাপের চরিত্র দেখেন, সাপ যেমন ফোঁস করে ওঠে অল্পতে, ল্যাকেসিস ওষুধটা সাপ থেকে তৈরি, সেও ফোঁস করে ওঠে। সে প্রতিশোধ আকাঙ্ক্ষা সাপের মধ্যে থাকে, তেমনি ল্যাকেসিসেরও প্রতিশোধ আকাঙ্ক্ষা আছে। এই জন্য প্রত্যেকটা ভেষজের যদি আমরা গুণ বৈশিষ্ট্য জানি, অ্যাসিড নাইট্রিক কাপড়ে দিলে কাপড় জিহ্বার উপরে পড়লে পুড়ে যায়, অ্যাসিড নাইট্রিকে ঘা ক্ষত হওয়ার প্রবণতা অ্যাসিড নাইট্রিকে আছে। মানে প্রত্যেকটা ওষুধের আপনি যদি ভেষজের নামটা জানেন, তার পরিচয়টা জানেন, গাছগাছড়ার পরিচয় হোক, যেভাবে হোক এটা তৈরি হয় সেই পরিচয়টা জানেন, তাইলে আপনি অনেক তথ্য, ম্যাটেরিয়া মেডিকার অনেক তথ্য আপনি জেনে যেতে পারবেন, অটোমেটিক জানবেন। অ্যাকোনাইট একটা বিষাক্ত, গাছটা খুব বিষাক্ত, অ্যাকোনাইট বেশি খাইলে আপনি মারা যাবেন। ঠিক প্রত্যেকটা নাম বললে তো অনেক বলা যাবে, এগুলো দরকার নাই। এই জন্য আমাদের নামগুলো জানবো, পূর্বাহারের নাম জানবো, যিনি পূর্বিং করেছেন শ্রদ্ধার সহিত তাকে স্মরণ করবো, এই জন্য যে তার পূর্বিংয়ের কারণেই তো আমরা ওষুধগুলো পাচ্ছি। এটাকে বলা হয় কমন জিনিস, সাধারণ জ্ঞান, এটা লাগবে, পরিচয়টা লাগবে। কনস্টিটিউশনাল কন্ডিশনটা লাগবে। কনস্টিটিউশন ধাতু প্রকৃতি, একটা উদাহরণ আমি দেখি এই টাইমের মধ্যেই একটা উদাহরণ, একটা ওষুধের উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধাতু প্রকৃতির মধ্যে গঠন আসবে, স্বভাব চরিত্র আসবে। গঠনটা কীরকম, কোন দিয়ে কাজ করে, কিভাবে কাজ করে, তার কাতরতা কি, শীত কাতর না গরম কাতর, এগুলা সব এই ধাতু কনস্টিটিউশনাল অবস্থার মধ্যে। আমি ধাতু প্রকৃতি আলোচনার সময় আপনাদেরকে কি কি জিনিস ধাতু প্রকৃতির মধ্যে থাকে, আগের ক্লাসটা যদি আপনার স্মরণ থাকে, সব জিনিস সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন। তার স্বভাব চরিত্র সহ সব, কাতরতা সব, মায়াজাম কোন মায়াজামের মধ্যে পড়ে, এটাও ধাতু প্রকৃতির। কাঠামোটা কীরকম হবে, বংশগতিটা কেমন হবে, কোন বংশধারায় কিভাবে আসছে, এই ধাতু প্রকৃতি আপনি ভালো করে জানলে, আপনি কনস্টিটিউশনাল অবস্থাটা জানলে আপনি এই জিনিসটা উল্লেখ করতে পারবেন, আপনি বুঝতে পারবেন। চারিত্রিক বৈশিষ্ট্যটা এইটা সমস্ত ম্যাটেরিয়া মেডিকার পড়ে তারপরে লিখতে হয়। বিভিন্ন চিকিৎসক চারিত্রিক বৈশিষ্ট্য মন্থন করে, বিভিন্ন চিকিৎসক এটা রেখেছি এই জন্য যে চারিত্রিক বৈশিষ্ট্য যেমন ক্যান্টের ল্যাবরেটরির ম্যাটেরিয়ার মধ্যে ওইভাবে স্পষ্ট করে বলা নাই, বিভিন্ন জায়গায় থেকে সম্মিলিতভাবে বলা আছে। কিন্তু যারা চারিত্রিক বৈশিষ্ট্য কি নোটস এগুলা লিখেছেন, অ্যালেনের কি নোটস আছে, সেখানে 10-12টা চারিত্রিক লক্ষণ আছে। তারপরে ন্যাসের বইটার মধ্যে 5-6টা প্রথম চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করেছে, ঘটক 4-5টা উল্লেখ করেছেন, আবার ঔষধ পরিচয়ের মধ্যে ভিন্নভাবে 4টা কথা বলেছেন, এবং কেউ 5টা কথা 6টা কথা, পারাওয়াতের মধ্যে 4টা-5টা কথা বলেছেন। এইভাবে করে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যদি আমাদের স্মরণ থাকে, পড়ার সময় আমি ভিন্ন করে নিতে পারি, ওটার ভিতরে মানুষ এটা ভিন্ন করে যদি আমি মনে রাখতে পারি, তাইলে মেডিসিন পড়াটা খুব সহজ হয়ে গেল। এরপরে কিছু আছে কারণ জানা, যে কি কারণে এই রোগ, এই ভেজিটেবল বা অথবা এই ভেষজটা কি কারণে রোগ সৃষ্টি করে, তার কারণটা কি, রোগ সৃষ্টি হওয়ার নাক্স কি কারণে, কি সব কারণে নাক্স রাত্রি উজাগার থাকলে নাক্স রোগ সৃষ্টি করে, চরিত্র খারাপ হলে তার এটা সৃষ্টি করে, বিউফোরানা এইভাবে সৃষ্টি করে, তার চারিত্রিক বৈশিষ্ট্য খারাপ থাকলে এরকম হয়। এইভাবে করে এক একটা ওষুধের এক একটা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। কেউ বাচাল প্রকৃতির, ল্যাকিসিস বাচাল প্রকৃতির, ব্রায়োনিয়া ধীর প্রকৃতির, রোগ বাড়েও আসতে কমেও আসতে, ব্যালোডনা হঠাৎ আসে হঠাৎ যায়, তার চারিত্রিক বৈশিষ্ট্য। অ্যাকোনাইট ঝড়ের গতিতে আসে, ডালকা মারা হলো তার গরমের থেকে হঠাৎ ঠান্ডা হয়ে যাওয়া, সিজন হঠাৎ পরিবর্তন হলে ডালকা মারার লক্ষণ। এইভাবে প্রত্যেকটা ওষুধের একটা চরিত্রিক বৈশিষ্ট্য আপনি পাবেন, বিভিন্ন অবস্থায় পাবেন, এগুলোকে আমাদের জেনে রাখা দরকার।
জানলে আমরা বুঝতে পারবো। একটা কথা মনে থাকলে একটা ওষুধ মনে থাকে। তুলনাটা পরে আসেন। যেমন নাক্স মনে রাখার জন্য নিষ্ফল মল প্রবৃত্তি, এইটাই নাক্স আছে। নিষ্ফল মল প্রবৃত্তি অ্যানাকার্ডিয়ামেও আছে, ল্যাকিসিসও আছে, কিন্তু তার পার্থক্য আছে। তখন আপনি পার্থক্য করতে পারবেন যে কিরে এইটার মধ্যেও আছে সেটার মধ্যে আছে, তাই ব্যাপারটা কি। উদারাময় অ্যাসিড ফসও আছে, অ্যাসিড সালফেও আছে, পডোফাইলামা আছে, উদারাময় অনেক ওষুধ আছে। এখন কোন উদারাময়টা কিরকম বৈশিষ্ট্য নিয়ে আছে, এইটা তার চারিত্রিক বৈশিষ্ট্য, এটা মনে রাখতে হবে। এইভাবে করে মনে রাখ, কারণ কি কারণে রোগ সৃষ্টি করে, এই চারিত্রিক বৈশিষ্ট্যের পরে কজেশনটা যেটাকে বলি। তাইলে আমার কথার থেকে আমি যেটা উল্লেখ করলাম, কমন কিছু কথা আছে সেটা জানতে হবে, কনস্টিটিউশনাল কিছু কথা আছে সেটা জানতে হবে, ক্যারেক্টারিস্টিক চারিত্রিক বৈশিষ্ট্যটা জানতে হবে, আর কজেশনটা কি এই সি দ্বারা। সি পি এম আর, সি হয়ে গেল। এরপরে পিতে পার্টিকুলার যে লক্ষণগুলা, কমপ্লেন, চিফ মানে তার কমপ্লেন কি, পার্টিকুলার তার বিশদ বর্ণনাটা লাগবে। এইটা আলোচনা ইনশাআল্লাহ, বর্ণনাটা আলোচনা রুগীলিপির সময় ব্যাপক আমি আরও আলোচনা করার চেষ্টা করব, কমপ্লেন হিসাবে আলোচনা করার চেষ্টা করব। দেখবেন সেখানে ছোটোখাটো বিষয়, কোনটা লক্ষণ না, ওগুলাকে আমার সংগ্রহ করতে হবে। ভেষজ পড়ার সময় আমরা ম্যাটেরিয়া মেডিকা পড়ার সময় এখন কি করব, কোনোটা বাদ দেব না। ছোটোখাটো কোন কোন জায়গায় কোন কোন রোগ হইতে পারে, মাথায় কোন রোগ হতে পারে, তারপরে দেখা যায় আপনার বক্ষে কী কী রোগ হইতে পারে, পেটে কী কী রোগ হইতে পারে, কোন কোন লক্ষণগুলা সুস্পষ্ট, কোন কোন লক্ষণের গুরুত্ব আছে, কোন কোন লক্ষণের গুরুত্ব নাই, কেমন নিম্নাঙ্গে কী কী রোগ হইতে পারে, এই সবগুলা আমি পার্টিকুলার বিভিন্ন জায়গার থেকে, চোখে কী কী রোগ হতে পারে, চোখে কি হয়, ফোড়া হয়, ফোসকা হয়, চুলগুলা পড়ে যায়, এই সব কিছু আমরা পুঙ্খানুপুঙ্খরূপে প্রত্যেকটা কমপ্লেনগুলা, তার রোগের যে বর্ণনাগুলা সব আমরা পার্টিকুলার মধ্যে পাওয়া যাব। এই প্যাথোলজিক্যাল অবস্থাটা কি, এগুলাও পেয়ে যাব। আর কি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মডালিটির গুরুত্ব আছে। কিসে হ্রাস, কিসে বৃদ্ধি, কমে কিসে, বাড়ে কিসে, এইটা লাগবে। আর লাগবে কি, আরেকটা কথা আমি উল্লেখ করতে চাই। এখানে 8টা কথা হয়ে গেছে আপনাদের মডালিটি হলে, এর একটা কথা বাকি মাঝখানে পড়ে গেছে, পার্টিকুলার সাথে সাথে ফিজিক্যাল কথা। ফিজিক্যাল সার্বদৈহিক লক্ষণ, দেহব্যাপী কথার মধ্যে চলে আসছে, টার্মটা উল্লেখ করি নেই। তাইলে পার্টিকুলার যেমন লাগবে, আর ফিজিক্যাল দৈহিক যত প্রকার বর্ণনা আছে, ঘুম কেমন, ঘাম কেমন, মানে ম্যাটেরিয়া মেডিকার মধ্যে যতগুলা লক্ষণ পাবো সবগুলো আমার দরকার আছে। রুগীলিপি নেওয়ার সময় আমি আবার আলোচনা করব যে কোনটা লক্ষণের মূল্য কীরকম হওয়া উচিত, এর একটু টাচ দিয়ে দেব। আর একটা জিনিস জানবো, রিলেশনটা, অনুপূরক কি, পূরক কি, কমপ্লিমেন্টারি কি, অ্যান্টিডোটটা কি, এগুলা কোন ঔষধ দিলে কোন ঔষধ দেওয়া যাবে না, কোন ঔষধ ব্যবহার করার পরে কোন ঔষধ দিলে ভালো কাজ করবে। অ্যান্টিডোট হলো কি, একটা ঔষধ ব্রায়োনিয়া দেওয়ার পরে আমি বৃদ্ধি দেখা দিল, তার রোগের বৃদ্ধি দেখা দিল, তখন আমাকে অ্যান্টিডোট করতে হবে। সাধারণত 50 সহস্রতমিক দিলে অ্যান্টিডোটের দরকার হয় না, কিন্তু অ্যান্টিডোট যদি দিতে হয় তাহলে নাক্স দেন, বা তা আরও অ্যান্টিডোট কি আছে সেটা খুঁজে বের করতে হবে। ক্যামোমিলা দিলে কফিয়া দেওয়া যায় না, মানে এই ধরনের কতগুলা ব্যাপার আছে, কোনটার অনুপূরক কোনটা, এটা এই ধরনের ম্যাটেরিয়া মেডিকার মধ্যে এই তথ্যটাও আপনাকে জেনে নিতে হবে। রিলেটিভ কিছু কথা থাকে, সেটা হলো তুলনামূলক কথাটা থাকে রিলেটিভের মধ্যে। আর এই জন্য বলছিলাম সিপিএমআর রিলেশনটা ওইটা, আর তুলনামূলক কিছু কথা থাকে, কি খাদ্য খাদ্যকের গ্রহণযোগ্যতা, বর্জন যোগ্যতা। এইটা আপনাদের সামনে একটা রুগীলিপি না, একটা মেডিসিন আলোচনা করব।